নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন চাপের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেন চাপ করার জন্য আমি দোকান থেকে লেগ পিস আর তার সাথে থাইর পিসের অংশ কিছুটা রেখে এইভাবে কাটিয়ে নিয়ে এসেছি। আর নিয়েছি পেঁয়াজ সেদ্ধ, কাঁচা পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু পেঁয়াজটাকে সেদ্ধ করে নিয়ে বেটে দিলে চিকেন চাপের ফ্লেভারটা আরও ভালো হবে। আর নিয়েছি কাজু বাদাম, চারমগজ আর পোস্ত, আমি এটা ভিজিয়ে রেখেছি একটু। আর নিয়েছি কতগুলো গোটা মশলা, নিয়েছি মরিচ, লবঙ্গ, ছোটো এলাচ আর বড় এলাচ। যখন আমি হালকা ড্রাই রোস্ট করব তখন বড় এলাচের খোসাটাকে বাদ দেবো, খালি দানাগুলোকে কিন্তু আমি নিয়ে নেব। আর নিয়েছি জয়িত্রী, গোলমরিচ, আর নিয়েছি দারচিনি, আর একদম মাঝখানে আছে জায়ফল। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁয়াজটা আমি বেটে নিয়েছি। চিকেন চাপ করতে গেলে কিন্তু হাতের কাছে সব মশলা গুছিয়ে নিয়ে করাই ভালো, কেননা সব মশলা কিন্তু ম্যারিনেশনেই চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ, আদা বাটাও দিয়ে দিচ্ছি 1.5 চামচ। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে টক দই। এবারে দিয়ে দিচ্ছি ছোলার ছাতু। এবারে দিচ্ছি খোয়া ক্ষীর। এবারে দিয়ে দিচ্ছি কাজু, চারমগজ আর পোস্ত বাটা। এবারে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে আমি দিয়ে দিচ্ছি চিকেন চাপের জন্য বানানো স্পেশাল গুঁড়ো মশলা। যেই গোটা মশলাগুলো আমি তোমাদের দেখালাম সেটা আমি হালকা ড্রাই রোস্ট করে দিয়েছিলাম, সেটা এবারে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধে খানিকটা পরিমাণে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে এবার দিয়ে দিলাম 2 ফোঁটা মিঠা আতর, সেটাও এবার দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মেখে নিয়ে আমি ম্যারিনেশন করে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। খুব ভালো করে মেখে নিলাম। এবারে আমি চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। কড়াতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে সামান্য নেড়ে নিলাম তেলটা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো দিয়ে আমি হালকা 2 পিঠ খুব ভালো করে একটু ভেজে নেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি আবার উল্টে দিচ্ছি, অপর পিঠটাও আমি খুব ভালো করে ভেজে নেব। দু পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট আমি চিকেনটাকে কিন্তু এভাবে ভেজে নিলাম। এইবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা সেই মশলাটা। তিন থেকে 4 মিনিট কিন্তু আমি এভাবে কষিয়ে নেব। এবারে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতন চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এইবারে খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে অনেক তেল ছেড়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি জল। যেই বোলের মধ্যে আমি চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই বোলটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। এবারে আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি 8 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এবারে কিন্তু রান্নাটা হয়ে গেছে।
এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। চিকেন চাপ একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। এবারে সব শেষে দিয়ে দিলাম 2 চামচ গোলাপ জল। এবারে সামান্য একটু নেড়ে চেড়ে আমি উনুনটা অফ করে দেবো, স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলের নতুন রান্নার আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। সবাই খুব খুব ভালো থেকো।